বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা মেরিনা বেগম। গত শুক্রবার ডায়াবেটিক এবং অতিরিক্ত জ্বর হওয়ায় চিকিৎসার জন্য ভর্তি করানো হয় বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে গত শনিবার মেরিনাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 51 বছর বয়সী মেরিনা বেগমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর সেখানে রক্তের গ্রুপ পরীক্ষা করে স্বজনরা জানতে পারেন ডায়াবেটিক। হাসপাতালে রক্ত পরীক্ষার পর মেরিনার শরীরে ও পজিটিভ গ্রুপের পরিবর্তে এবি নেগেটিভ গ্রুপের রক্ত শরীরে প্রবেশ করানো হয়, আর এর কারণেই মৃত্যু হয় মেরিনার। এমন অভিযোগ করছিলেন নিহত মেরিনা বেগমের স্বজনরা। এখানে আসার পরে বলতেছে ক্লিয়ারেন্স লাগবে, যে ওখানে আসলে ও পজিটিভই ধরা পড়ছে, সেটা লাগবে। তো ওটা তো ওখানে পাওয়া যায়নি। পরে ওনারা একটা লিখিত দিছে যে ক্রস ম্যাচিংয়ে ভুল আছে। লিখিতটা আমি কাগজপাতি সব নিয়েছিলাম। পরে আমার সাথে কিছু সাংবাদিক ভাই ঢোকানোর পরে ওদের সাথে টর্চার করছে এবং আমার সাথে টর্চার করে আমাকে বলে যে তোকে মারা ফেল দেবো, তোকে গায়েব করে দেবো, এটা সেটা হ্যান ত্যান অনেক কিছুই বলছে। আমাকে নিয়ে কাগজপাতি কারা লিছে, ফোন কারা লিছে। আমার কাগজপাতি নিয়ে ইনস্ট্যান্ট টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। যে ও পজিটিভ রক্তর যে গ্রুপটা ছিল এবং ডেথ সার্টিফিকেট ওটাও টানে ছিঁড়ে ফেলে দিয়েছে। এ ঘটনা জানতে পেরে স্থানীয় সাংবাদিকরা বগুড়া ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তথ্য সংগ্রহের জন্য গেলে সাংবাদিকদের বাধা দেন হাসপাতাল কর্তৃপক্ষ ও বহিরাগত কয়েকজন যুবক। লাঞ্ছিত করা হয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন সনি এবং স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার ফেরদাউস সহ 4 সাংবাদিককে। আমি সকালবেলা একটা মাধ্যমিক সংবাদ পাই যে এখানে ভুল চিকিৎসায় একটা রোগীর মৃত্যু হয়েছে। এই মূলে আমি এখানে আসি, ডায়াবেটিক্স হাসপাতালে আসি। আসার পরে কর্তব্যরত যিনি এখানকার পরিচালক ছিলেন তার রুমে আমি সালাম দিয়ে ঢুকি এবং তাকে আমি আমার পরিচয়টা ইনশিওর করি। পরিচয়টা ইনশিওর করার পরে উনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চান না। উনি একজন ফোন টিপে কাকে যেন ফোন দিল। তারপরে তার রুমে 40 থেকে 50 জন লোকজন আসলো। আসার পরে আমাকে মারধর করলো এবং আমার আইডি কার্ড, আমার পকেটে থাকা মোবাইল এবং আমার কাছে থাকা 32,000 টাকা ছিনিয়ে নেয়। মোবাইলটা আমাকে ফেরত দিয়েছে, কিন্তু আমার কাছে যে টাকাটা ছিল এই টাকাটা আমি এখনও ফিরে পাইনি এবং আমার ব্যবহৃত যে অফিসিয়াল আইডি কার্ড এটিও আমি এখনও ফিরে পাইনি। আমাদের গণমাধ্যম যে গ্রুপ আছে সেখানে দেখি যে একটা মেসেজ যে বগুড়ার ডায়াবেটিস এই হাসপাতালে একজন রোগীর অভিযোগ যে তার স্বজন ভুল চিকিৎসায় মারা গেছে। আমি যখন এখানে আসি, হাসপাতালে আসার পরে আমি গেটে যখন ঢুকবো এখানে থেকে অনেক হইচই হচ্ছে, ভিতরে অনেকজন ছিল। তো আমি গেটে যখন আমি ফোনটা অন করছি এবং আমাকে বলা হচ্ছিল যে আপনি কে, আমি বললাম আমি বগুড়া লাইভে কাজ করি, আমি বগুড়া লাইভের মাল্টিমিডিয়া রিপোর্টার। তখন ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে যান। আমি ভিতরে ঢুকতেই আমার কাছে সব ফুটেজ আছে। ভিতরে তো আরও বেশ মনে হয় 2-3 জন সাংবাদিক ছিল এবং যারা অভিযোগকারী তারাও ছিল। আমি ভিতরে যাইনি, তখনই আমাকে গেটে আমার কলার ধরে এবং আমাকে এমনভাবে চারিদিক থেকে সবাই আসছে এবং এক প্রকার হেনস্থার শিকার আমি এখানে। এদিকে হাসপাতালের পরিচালক ডক্টর মোস্তফা কামাল জানান, মৃত্যুর বিষয়ে স্বজনদের অভিযোগ সঠিক নয়। ডাক্তারের চিকিৎসায় কোনো ভুল ছিল না বলে দাবি করেন তিনি এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনাসহ সার্বিক বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান এই চিকিৎসক। আমাদের হসপিটালে ভুল চিকিৎসায় বা নেগলিজেন্সির কারণে এই রোগী মারা যায়নি, বরং আমরাই তাদেরকে, রোগীরা যতটা সচেতন ছিল না, রোগীর লোকেরা আমরা বেশি তাদেরকে সচেতন করে অনেকটা জোর করেই বলতে পারেন যে আমরা শহীদ জিয়া মেডিকেল কলেজ হসপিটাল হায়ার সেন্টারে পাঠিয়েছি। শুনেন, এই রুমে আমি নিজেই অবরুদ্ধ ছিলাম, এই রুমে আমি অবরুদ্ধ ছিলাম, সাংবাদিক ভাইদের দ্বারাই অবরুদ্ধ ছিলাম এবং আরও লোকজন ছিল, রোগীর লোকজন ছিল, সাংবাদিকরা ছিল, আবার রোগীর যে আত্মীয় স্বজন ওয়েল উইশার তারা ছিল, আমাদের কর্মচারীরাও হয়তো 2-4 জন এসেছিল এবং এই ব্যাপারে ওনারা অবরুদ্ধ ছিলেন না, আমি অবরুদ্ধ ছিলাম। এটা আমাদের হসপিটালের রিপুটেশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা মনে করছি যে কোনো পক্ষ এটা আমাদের জন্য হয়তো অনভিপ্রেত এই ধরনের একটা ঘটনাকে সামনে রেখে আমাদের গুডউইলের প্রতি আঘাত আনার চেষ্টা করছে। এই জন্য আমরা অবশ্যই এটা একটা তদন্ত করব, একটা নিরপেক্ষ তদন্ত করব এবং যারা এটার সাথে জড়িত
যে লেভেল থেকেই হোক না কেন, সব লেভেলের তা আমরা খুঁজে বের করে আমরা সবার সামনে উত্থাপন করার চেষ্টা করব আর কি। নিহত মেরিনা বেগম বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রস্তমপুর এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী। মেরিনার মৃত্যুর কারণ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক, এমনটাই প্রত্যাশা সবার। ববিন রহমান, নর্থ ক্যাপিটাল নিউজ, বগুড়া।